জিলহজের সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদত হলো 10 তারিখে কুরবানি। কারো কারো কাছে রমাদানুল কারীম থেকে জিলহজ মাসের গুরুত্ব অনেক বেশি। কুরবানি না করার জন্য অজুহাত খুঁজে, আমার তো লোন আছে, আমার তো বিলটা হয়নি, টেন্ডারটা তো আমি পাইনি। আরাফার রোজা হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদত। একটি রোজা, দুটো পুরস্কার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ তাআলার দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া আদায় করছি। সকলেই উচ্চারণ করি কালিমাত শুকর বলে আলহামদুলিল্লাহ। রব্বুল আলামিন বলেছেন, ইসনা আশারা শাহরান ফি কিতাবিল্লাহ, 12টি মাসে আমি বছরকে নির্ধারণ করেছি। 12টি মাসের মধ্যে 4টি মাস রয়েছে যেটি মহাসম্মানিত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আয়াতের ব্যাখ্যা করেছে, সালাসাতুন মুতাওয়ালিয়াত, 3টি মাস হলো একের পর এক ধারাবাহিক। সেই ধারাবাহিক মাসের প্রথম মাসের শেষ লগ্নে আমরা আছি, আর দুদিন পরে জিলকাদ, এই মাসের সূর্য অস্তমিত যাবে। এরপরে জিলহজের সূর্য উদিত হবে। জিলহজ মাস সম্পর্কে ইসলামী ব্যাখ্যা তাদের মধ্যে দুটো ভাগ। এটি একটি মাস যে মাসের প্রথম 10টি দিন সম্পর্কে রব্বুল আলামিন কুরআনুল হাকিমে কসম খেয়েছে। আল্লাহ যেটা বলেন সেটা সর্বসত্য। আল্লাহর যে কোনো কথাই সত্যের সর্বোচ্চ অবস্থানে অবস্থান করে। সেখানে রব্বুল আলামিন কোরআনে কসম খেয়েছেন সূরাতুল ফজর, ওয়াল ফজর, ফজরের কসম। তারপরে ওয়ালায়ালিন আশর, এবং আলোকিত 10টি রাতের কসম। সুবহানাল্লাহ। কুরবানি না করার জন্য অজুহাত খুঁজে, আমার তো লোন আছে, আমার তো বিলটা হয়নি, টেন্ডারটা তো আমি পাইনি, ব্যাংকিং জটিলতায় পড়ে গেছি, হুজুর কুরবানি না দেওয়ার কোনো একটা ফতোয়া পাওয়া যায় কিনা। আমাদের উল্টা অজুহাত খোঁজা উচিত যে কোনোভাবে আমি কুরবানিটা দিতে পারি কিনা। কেন? এদিন আল্লাহ তাআলার কাছে কুরবানির চেয়ে গুরুত্বপূর্ণ কোনো আমল নেই। নবীজি কত কড়া কথা বলেছেন, যিনি রহমাতুল লিল আলামিন, যার হৃদয়টা সমুদ্রের চেয়েও বড় উম্মার জন্য, মানুষের জন্য, তিনি কড়া হুঁশিয়ারি দিয়ে বলেছেন, যাদের সামর্থ্য থাকার পরেও কুরবানি দিবে না তারা যেন আমার ঈদগাহের পাশে না আসে। নাউযুবিল্লাহ। নবীজি কত শক্ত অবস্থান প্রকাশ করেছে। যারা কুরবানি দিবেন তাদের জন্য 18 তারিখ থেকে একটি গুরুত্বপূর্ণ বিধান হলো, আপনি চুল কাটতে পারবেন না, আপনি নখ কাটতে পারবেন না, আপনি মন্দ কথা বলতে পারবেন না, আপনি বিভিন্ন কাজ থেকে নিজেকে বিরত রাখতে হবে। আল্লাহ তাআলা তার নবীজির মাধ্যমে আমাদেরকে জানিয়েছেন, শোনো, মুহরিম যারা যারা আল্লাহর ঘরের মুসাফির, তারা এই সময় পৃথিবীর সবচেয়ে সম্মানিত মানুষ। সুতরাং যারা কুরবানি করবে এরাও যেন জিলহজ মাসের চাঁদ ওঠার পরে তারাও এহরাম পরা ব্যক্তির ন্যায় হয়। তারাও যেন কাবার প্রতীকের ন্যায় হয়। এহরাম পরার পরে যেমন চুল কাটা যায় না, নখ কাটা যায় না, যারা কুরবানি করবে তারাও যেন তাদের মতো সাদৃশ্য ধারণ করে, তারাও যেন চুল না কাটে, নখ না কাটে, বরং তারা যেন কুরবানি পর্যন্ত এই সমস্ত কাজ থেকে বিরত থাকে। কেন? তাহলে গোটা পৃথিবীর মানুষ একরকম হয়ে গেল, মুসলমানরা, যে যারা আল্লাহর ঘরের পথিক তারাও চুল কাটছে না, নখ কাটছে না, আর যারা কুরবানির জন্য অপেক্ষা করছেন তারাও করছে না। দৃশ্যের দিক থেকে সাদৃশ্যপূর্ণ একটি অবস্থা। আল্লাহ বলেন, এই অবস্থাটাকে আমি খুব বেশি পছন্দ করি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে মাসআলা বর্ণনা করলেন, যারা কুরবানি করবেন আপনারা জিলহজ মাসের চাঁদ ওঠার পর থেকে চুল কাটবেন না, নখ কাটবেন না। গরিব সাহাবায়ে কেরাম ছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো দরিদ্র, আমাদের তো কুরবানি করার সামর্থ্য নেই, কিন্তু আমরাও চাই আল্লাহ তাআলা যেন আমাদেরকে অফুরন্ত সওয়াব দান করেন। এবার আসুন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ঠিক আছে, এক কাজ করো, যারা দরিদ্র কুরবানি করতে পারছো না, তোমরাও যারা কুরবানি করে তাদের মতো সাদৃশ্য অবলম্বন করো। কি সেটা ইয়া রাসূলুল্লাহ? তারাও যেমন চুল কাটবে না, তোমরাও 10 তারিখ পর্যন্ত চুল কাটবে না, তারাও যেমন নখ কাটবে না, তোমরাও তেমন নখ কাটবে না। মূল কথা হলো 10 জিলহজ পর্যন্ত গোটা মুসলমানদের সবার একই অবস্থা। এজন্য আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা, সান অফ ওমর, তিনি গভর্নর ছিলেন, তিনি জিলহজ মাসে পথ অতিক্রম করছেন, দেখেন যে এক মা তার বাচ্চার চুল কাটতেছে। তেমন মা, জিলহজ মাস চলছে, কতই না ভালো হতো আপনি যদি এই মাসে আপনার বাচ্চার চুল না কাটতেন। সুবহানাল্লাহ। মা তার বাচ্চার চুল কাটা থেকে হাতকে সরিয়ে নিলেন। মানে হলো, যিনি কুরবানি করবেন তিনিও এই আমল করবেন, যিনি কুরবানি করবেন না তিনিও এই আমল করবেন। যারা প্রাপ্তবয়স্ক পুরুষ এবং নারী তারাও এই আমল করবেন, এবং বাচ্চাদেরকে পর্যন্ত এই আমলের সাথে উজ্জীবিত করা, এটি হলো প্রথম আমল।
তাহলে আমরা 18 তারিখ আমাদের লাস্ট ডে। 18 তারিখে মাগরিবের আগে আমরা চুল নখ কেটে পরিষ্কার হয়ে নেব, পরিষ্কার পরিচ্ছন্নতা। 18 তারিখের পর থেকেই ঈদুল আজহার দিন পর্যন্ত, কুরবানির আগ পর্যন্ত আমরা করব না চুল নখ কাটার কুকর্মের সাথে আমরা যুক্ত হব না। কেন? পৃথিবীর সমস্ত মুসলমানরা তখন একই বিধানের মধ্যে আছে। 2 নম্বর বিষয় হলো জিলহজ মাসের মধ্যে 10টি দিনের মধ্যে অনেকগুলো দিবস। 8 তারিখকে বলা হয় ইয়াউমুত তারবিয়া, ডে অফ প্রিপারেশন, হজের জন্য প্রস্তুতি গ্রহণ করা। আপনি ঈদের সময় বা ঈদের পরের দিন ঢাকার বাইরে যাবেন, এটা একটা প্রস্তুতি আছে আমাদের। সেটা কি? গাড়িকে আমরা ফুল লোড করে নিই, ডিজেল ফুল করে নিই, একদিন পরে ঢাকার বাইরে যাব। গোটা রাস্তায় আছে হয়তো ডিজেল, কিন্তু না, এরপরও প্রস্তুতি রাখি আমরা। সম্মানিত সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইন, 8ই জিলহজ এই দিনটাকে বলা হয় ইয়াউমুত তারবিয়া, বাংলা হলো পানি পান করানোর দিন। তারা তাদের উটগুলিকে, ঘোড়াগুলিকে পানি পান করাতেন, তারা তৈরি করতেন। 8ই জিলহজ তো সম্মানিত হাজী সাহেবরা থাকবেন মিনা, আমরা কি করব? আমরা তো দেশে থাকি। আমরা 8ই জিলহজকেও ইয়াউমুত তারবিয়া হিসেবে গ্রহণ করি। সেটা কি? সামনে গুরুত্বপূর্ণ দিন 9ই জিলহজ, 10ই জিলহজ, 11ই জিলহজ, 12ই জিলহজ, 13ই জিলহজ, টানা কিছু আমল আছে। এই আমলগুলির জন্য নিজেকে নতুন করে জাগ্রত করা, প্রিপারেশন করা। 9ই জিলহজ ইয়াউমুল আরাফা, জিলহজের সবচেয়ে আলোকিত দিন, হাজীদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ দিন। রাসূল বলেছেন আল হাজ্জু আল আরাফা, আরাফাটাই হজ, অথবা হজটাই হল আরাফা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরাফার রোজা সম্পর্কে তিনি আমাদেরকে জানিয়েছেন, আমি প্রত্যাশা করি আল্লাহ তাআলার কাছে যে আরাফার রোজার একটি রোজার মাধ্যমে রব্বুল আলামিন বান্দার সিয়ামু ইয়াউমি আরাফাতা আহতাসিবু আলাল্লাহি আন ইউকাফফিরা আস-সানাতা আল্লাতী ক্বাবলাহু ওয়াস-সানাতা আল্লাতী বা'দাহু। আরাফার একটি রোজার মাধ্যমে আহতাসিবু আলাল্লাহ, আমি আল্লাহর কাছে প্রত্যাশা করি, আমি আমার প্রত্যাশার অঞ্জলি দুটি বাড়িয়ে দিই আল্লাহর কাছে। আমি প্রত্যাশা করি তিনি কি করবেন? আন ইউকাফফিরা আস-সানাতা আল্লাতী ক্বাবলাহু ওয়াস-সানাতা আল্লাতী বা'দাহু, যে আমার উম্মতের পিছনের 1 বছর এবং সামনের 1 বছর, 2 বছরের গুনাহ রব্বুল আলামিন একটি রোজার মাধ্যমে ক্ষমা করে দিবেন। একটি রোজার বিনিময়ে 2টি পুরস্কার, এবং একটা হলো অতীত এবং ভবিষ্যৎ। একটি প্রশ্ন আপনি করতে পারেন, আগামী বছর যে আমি পাপ করবো, আল্লাহ এটা কি করে জানলেন? একজন মানুষ সম্পর্কে সবচেয়ে বেশি জানেন তিনি আল্লাহ রব্বুল আলামিন। একটি হলো যে আগামী বছরের আপনার পাপের যেই চিত্ত, এটাকে তিনি দমিয়ে দিবেন, আপনি পাপই করবেন না। আপনার কাছে মনে হবে পাপ করতে ভালো লাগতেছে, ভাই গানটা বন্ধ করেন, ভালো লাগে না, সামনে দিয়ে কোনো নারী গেলে নিচের দিকে তাকিয়েছেন। আল্লাহ তাআলা আপনার মনটাকে পবিত্র করে দিয়েছেন। এই জন্য সামনের বছর গুনাহ করবো কিনা এটা গুরুত্বপূর্ণ নয়, গুরুত্বপূর্ণ হলো সামনের বছর গুনাহ থেকে বেঁচে থাকার হৃদয়জাত শক্তি রব্বুল আলামিন আমাকে দান করবেন। সুবহানাল্লাহ। আরাফার রোজা হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদত। একটি রোজা 2টো পুরস্কার, পিছনের 1 বছরের গুনাহ মাফ হবে, সামনের 1 বছরের গুনাহ মাফ হবে। অন্য কোনো নফল ইবাদতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ধরনের মহা পুরস্কারের কথা ঘোষণা করেন। আরাফার ময়দানে 2 রাকাত নামাজ পড়বেন, দলিল আছে, শক্ত দলিল। 4 রাকাত নামাজ পড়বেন, দলিল আছে, শক্ত দলিল। কিন্তু ঝগড়া যে করবেন এটার কোনো দলিল নেই। সবচেয়ে বেটার হলো যে 1 থেকে 9 তারিখ পর্যন্ত প্রতিটি দিন রোজা রাখা। জিলহজের সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদত হলো 10 তারিখে কুরবানি। সেদিন সম্মানিত হাজী সাহেবরা ব্যস্ততম দিন কাটান। যারা হজে থাকেন তাদের উদহিয়া নেই, উদহিয়ার বাংলা হল কুরবানি। তাদের কুরবানি নেই, যেটা আছে এটা দাওয়ামে শুকর, কৃতজ্ঞতা আদায়ার্থে আল্লাহর কাছে কুরবানি করা। শরীয়তের মাসালা হলো যারা হজে গিয়েছেন অথবা যাবেন তারা ওখানে যে কুরবানিটা করবেন এটা হলো ফিকহের পরিভাষার দমে শুকর। বাংলাদেশে যেটা করবেন তিনি এটা উদহিয়া, এটা অবশ্যই করতে হবে। কারণ কুরবানি আবশ্যক হয় ইকোনমিক ক্যাপাবিলিটির কারণে। আমরা যারা হজে যাই আমরা ইকোনমিক সবকিছু অর্থনৈতিক সক্ষমতাকে আমরা দেশে রেখে যাই। আমাদের অর্থনৈতিক অবস্থান, সামাজিক অবস্থান, প্রপার্টি, তারপরে সব কিছু আমাদের দেশে থাকে। এই কারণে দেশে কুরবানিতেও আমার জন্য ওয়াজিব। আর যেহেতু আমি হজ করেছি,
যদি কারান এবং তামাত্তু করি তাহলে আমাকে কোরবানি করতে হবে। যিনি এফরাদ করবেন তিনি কোরবানি করবেন না, এফরাদের সাথে কোরবানি নেই। কোরবানির দিন দুজন মানুষ গরু কোরবানি দিচ্ছে। একজন যিনি গাবতলী থেকে সবচেয়ে বড় গরু, যেটার নাম হলো ডোনাল্ড ট্রাম্প, তিনি 10 লক্ষ টাকা দিয়ে গরুটা কিনেছেন এবং তার এই গরুকে কাভারেজ করার জন্য 3জন টিকটকারকে তিনি ভাড়া করেছেন। প্রতি মুহূর্তে ফেসবুক লাইভ যাচ্ছে, ডোনাল্ড ট্রাম্প এখন গাবতলী ক্রস করলেন, এখন বাংলা মোটর ক্রস করলেন। চতুর্দিক থেকে লোকেরা জিজ্ঞেস করছে, ভাই দাম কত, দাম কত? তো তিনি আগে থেকে 10 লক্ষ টাকা লেখা একটা প্লে কার্ড হাতে নিয়ে তিনি হাঁটছেন। এটা হলো কোরবানির একটা চিত্র। আরেকজন মানুষ তিনি আল্লাহর রাহে কোরবানি দিয়েছেন, ছোট্ট একটা ছাগল কিনেছেন। ছাগলটার দাম মাত্র 8,000 টাকা। কোরবানির 3 দিন আগে কিনেছেন, বাসার বারান্দায় রাখছেন। বিকেলবেলা বাচ্চাদের কিনে তিনি বের হন ছাগলটার হাত ধরে। ছাগলটা পাতা খায়, বাচ্চারা আদর করে। যে রাতে 9 জিলহজ দিবাগত রাত, যেটা ঈদের রাত, এই রাতেও তিনি বারান্দায় ছাগলটিকে বেঁধে রেখেছেন। রাতে যখন ছাগলটিকে বারান্দায় বেঁধে রেখে তিনি চলে যাচ্ছেন, তখন তার চোখ থেকে টপ টপ করে পানি ঝরছে। কেন? এই প্রিয় ছাগলটি কালকে কোরবানি হয়ে যাবে। ছোট ছোট বাচ্চারা এই 3 দিন পর্যন্ত ছাগলটিকে তাদের পরিবারের একজন অংশ মনে করেছে। তারা বলেছে, বাবা কালকে ওর সাথে বিকেলে বেরোবো না? বাবা বলছেন, হ্যাঁ বাবা বেরোবো। বাচ্চারা সকালে ঘুমিয়েছিল। ঈদের নামাজের পরে তিনি যখন কোরবানি করতে যাবেন, তখন ছাগলের গলায় ছুরি চড়ানোর আগে তার চোখ থেকে টপ টপ করে পানি পড়ছে। এই কান্না কিসের? এই কান্না হলো যে পশুটি আমরা কোরবানি করছি, এই পশুটা আসলে পশুর পক্ষ থেকে কোরবানি হচ্ছে না, সে আমার পক্ষ থেকে কোরবানি হচ্ছে। এইখানে তো আমার সন্তানকে কোরবানি করার কথা ছিল। কেমন হতো আমাকে আল্লাহ তাআলা 3টি সন্তান দান করেছেন, যদি আমাকে বলা হতো তুমি একটি সন্তানকে কোরবানি করো। আপনি আপনার জায়গায় ভাবুন, আমি আমার জায়গায় ভাবি, কেমন হতো? তো যখন পশুর গলায় ছুরি চালাচ্ছে, আমি কি আসলে পশুর গলায় ছুরি চালাচ্ছি? আমি আমার পরিবারের কোন এক সদস্যের গলায় ছুরি চালাচ্ছি। পশুর গায়ে থেকে লাল রক্ত ফোঁটা পড়ার আগে যদি আমার চোখ থেকে টপ টপ করে পানি পড়ে, তাহলে বোঝা গেল হ্যাঁ কোরবানির যে তাৎপর্য সেটা আমার হৃদয়কে স্পর্শ করেছে। 10 লাখ টাকায় ডোনাল্ড ট্রাম্প কিনে আপনি কোরবানি দিতে পারেন, গোটা ফেসবুক সোশ্যাল মিডিয়া আলোচনা হতে পারে, ফিকহি দিক থেকে আপনার কোরবানি হয়ে যাবে। কিন্তু লোক দেখানো কোরবানি আল্লাহর কাছে মূল মুখ্য বিষয় নয়। লা ইয়ানালুল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। আল্লাহ বলেছেন তোমার গরুর গোশত আমার কাছে আসবে না, গরুর রক্ত আমার কাছে আসবে না, কত দামের গরু এটা আসবে না, বরং আমার কাছে আসবে তোমার কান্না, তোমার আবেগ, তোমার হৃদয় থেকে ভেসে আসা আর্তনা। এই জন্য মহতারাম, কুরবানির যে পশুটি আপনি ক্রয় করবেন, ওলামায়ে কেরাম বলেছেন এই পশুর সাথে আপনার যেন একটা আন্তরিক সম্পর্ক তৈরি হয়। পশুর সাথে আপনি যেন পশু না হয়ে যান। আল্লাহ ক্ষমা করুক, আমরা কিছু কসাইদেরকে দেখি, প্রফেশনাল কসাই, গরু জবাই করার সাথে সাথে তার হাত পা চলতে শুরু করে দেয়। এটা আরেক পশু। গরুটা হলো 4 পেয়ে পশু, এটা হলো 2 পেয়ে পশু না। কুরবানির গরু জবাই করার ক্ষেত্রে রাসূল বলেছেন ছুরিটা ভালো করে ধার দাও। কেন? যাতে পশুটার কষ্ট না হয়। পশুকে কষ্ট দেওয়া ইসলামের ব্যাখ্যা নয়। পশুটা আপনার পক্ষ থেকে আল্লাহর কাছে উৎসর্গিত হচ্ছে, জাবিহা হচ্ছে আল্লাহর কাছে। এই জন্য পশুর গা থেকে রক্ত পড়ার আগে আমাদের চোখ থেকে যেন টপ টপ করে পানি পড়ে। আমরা যেন সেই ইব্রাহিমী পরিবারকে মনে করি, যে ইব্রাহিমী পরিবারে এই কুরবানির পরাকাষ্ঠা প্রদর্শন করে পৃথিবীতে দৃষ্টান্ত স্থাপন করেছিলেন। এবং রব্বুল আলামিন যখন বলেছেন কদ সাদ্দাকতা রুইয়া, ইব্রাহিম আপনি আপনার স্বপ্নকে বাস্তবায়িত, সাদ্দাকতা আপনি কমপ্লিট করে ফেলেছেন, আপনি বাস্তবায়িত করেছেন। কুরবানির সময় কিছু কুসংস্কার গুজব আমাদের মধ্যে ছড়ায় ইসলামের। একটা হলো যে হযরত হাজর আলাইহিস সালাতু ওয়াস সালামকে শয়তান বলেছে যে আপনি জানেন আপনার সন্তানকে আপনার স্বামী মিথ্যা কথা বলে নিয়ে যাচ্ছে। গল্প ছড়ায় আমাদের মাঝে। ইব্রাহিম আলাইহিস সালাম তার ছেলেকে বলেন, বেটা চলো বেড়ায় আসি। কোন নবী মিথ্যা কথা বলতে পারেন না, কোন নবীজি সম্পর্কে এই কথা বলা যাবে না। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম উনি তার আসলে বলেছেন না। তিনি কি বলেছেন? কোরআনের মধ্যে এটা সুস্পষ্টভাবে আছে, ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুক ফানজুর মাযা তারা। পিতা কি বলেছেন এটাও কোরআন বর্ণনা করেছে, পুত্র কি বলেছেন এটাও কোরআন বর্ণনা করেছে। ফাফআল মাযা তুমার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। হযরত হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালামকে হ্যাঁ
শয়তান জানিয়েছে, ধোঁকা দিয়েছে, বলেছে আপনি জানেন না আপনার সন্তানকে কুরবানি করার জন্য নিয়ে যাওয়া হচ্ছে। ভেবেছিল মা তার একমাত্র সন্তানের জন্য তার হৃদয়ের সমস্ত আবেগ ঝলসে উঠবে, তিনি হয়তো ঊর্ধ্বশ্বাসে ছুটে গিয়ে বলবেন ইব্রাহিম এটা করবেন না। কিন্তু শয়তান ভুলে গেছে তিনি ওই মা যেই মা তার স্বামীকে জিজ্ঞেস করেছেন আল্লাহু আমারাকা বিহাযা, ইব্রাহিম প্রিয় স্বামী, প্রিয় নবী, আপনি আমাকে এবং আমার দুগ্ধপোষ্য সন্তানকে যে রেখে যাচ্ছেন মরুভূমিতে, এটা কি আপনি আপনার পক্ষ থেকে করছেন না আল্লাহর পক্ষ থেকে? হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার চোখ কান্নায় ভরা ছিল, তিনি ফিরেননি তার স্ত্রীর দিকে, তার সন্তানের দিকে। যদি সন্তানের কোমল চেহারায় চোখ পড়লে চোখের কোণায় জমে থাকা কান্নার মেঘ নেমে আসে, তিনি উল্টো দিকে তাকিয়ে মাথা নেড়ে বলেছেন হ্যাঁ এটি আমি আল্লাহর নির্দেশে রেখে যাচ্ছি। তখন হযরত হাজারা বিজন মরুভূমিতে যিনি প্রতিষ্ঠা করেছিলেন ঈমান আর ইয়াকিনের ইনস্টিটিউট, তিনি বলেছিলেন তাই আল্লাহ বলেছেন লা ইউদাইয়ুনা, তাহলে জেনে রাখুন যে আল্লাহ আমাকে এখানে রাখতে বলেছেন তিনি আমাকে ধ্বংস করবেন না। সেই মাকে যখন শয়তান বলেছে আপনি কি জানেন আপনার সন্তানকে কুরবানি করার জন্য নিয়ে যাওয়া হয়েছে, তিনি বলেছেন আলহামদুলিল্লাহ, আমার সন্তানকে কেন, যদি সুযোগ হয় আমিও তো আল্লাহর রাহে কুরবানি হওয়ার জন্য প্রস্তুত। সুবহানাল্লাহ। তিনি শয়তানকে পাথর নিক্ষেপ করেছেন এবং বলেছেন বিসমিল্লাহি আল্লাহু আকবার। 7টি পাথর শয়তানকে নিক্ষেপ করেছে। আমরা যখন যাই হজে এই 10 তারিখে আমরাও পাথর নিক্ষেপ করি। কোনো পাথর নিক্ষেপ হয় ইব্রাহিমের প্রতীক হিসেবে, কোনো পাথর নিক্ষেপ হয় ইসমাইলের প্রতীক হিসেবে, কোনো পাথর নিক্ষেপ হয় একজন মা যিনি তার একমাত্র সন্তানকে ছুরির নিচে ঠেলে দিচ্ছেন। কেন? আল্লাহর সন্তুষ্টির জন্য। দুর্ভাগ্য আমাদের, আমরা কেবল সেখানে পাথরকে পাথর নিক্ষেপ করি। আমাদের তো পাথর নিক্ষেপ করা ছিল আমাদের অন্তরে, যে অন্তরের মধ্যে বিভিন্ন শয়তান বসে আছে, হিংসা বসে আছে, বিদ্বেষ বসে আছে, ঘৃণা বসে আছে, প্রশ্রিকাতরা বসে আছে, অপরের অকল্যাণ কামনা বসে আছে, মিথ্যা বাস করছে। আমরা যে পাথর নিক্ষেপ করি এই পাথরের দেয়ালটা ভেঙে পড়বে না, কিন্তু আমি যদি নিয়ত করি পাথরটা আমি শয়তানকে মারছি না, আমি শয়তানকে মারছি প্রতীকীভাবে, কিন্তু প্রকৃতপক্ষে মারছি আমার অন্তরের মধ্যে যে শয়তান বসে আছে, যে আমার মনের মধ্যে হিংসা বিদ্বেষের মাধ্যমে এক মিথ্যা আর কালো নিকষ আধারের এক বুর্জ দুর্গ করে তুলছে, সেই শয়তানকে আমি মারছি। তাহলে আমি যখন বলবো বিসমিল্লাহ আল্লাহু আকবার, একটা পাথর নিক্ষেপ করব, আমার অন্তরের একটা অংশ আলোকময় হবে, আরেকটা পাথর নিক্ষেপ করব, আরেকটু অন্তর আমার ক্লিয়ার হবে। এমনভাবে 3 × 7 = 21 এবং 3 দিনে আমি 49টা পাথর মারার মাধ্যমে আমার হৃদয় পবিত্র হয়ে যাবে, বা আফলাহা মান তাযাক্কা হবে, একটা পবিত্র হৃদয় নিয়ে আমি ফিরে আসব। যারা কথা রাসূল বলেছেন মান আতা হাযাল বাইতা ফালাম ইয়ারফুস ওয়ালাম ইয়াফসুক রাজাআ কায়াউমিন ওয়ালাদাতহু উম্মুহু, যে আসবে এই ঘরে এবং তার অন্তরটাকে পবিত্র করতে পারবে সে তার গৃহে ফিরে যাবে এমনভাবে যেমনি করে তার মা তাকে যেদিন ভূমিষ্ঠ করেছিল সেদিন যেমন সে পবিত্র ছিল, নিষ্পাপ নিষ্কলুষ ছিল, হজের পরে সে ফিরে যাবে তেমনই নিষ্পাপ হয়ে। এর জন্য মহতারাম, কুরবানি আমাদের জন্য চোখে অশ্রু আনে, কুরবানি যেন আমাদের দিলে কান্না আনে, পশুর প্রতি যেন পশুত্ব নয়, মমতা দয়ার মাধ্যমে আমরা ইসলামের এই অনন্য বিধান পালন করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন সেই তৌফিক আমাদের সবাইকে দান করুন। আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।